ক্রিকেট ইতিহাসে আবার বড় সাফল্য। টি-20 বিশ্বকাপ 2026-এ ভারত কি ইতিহাস করল? ফাইনালে কি ঘটেছিল ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে? সব বিস্তারিত জানুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। আপনি দেখছেন বেঙ্গলি নিউজ লাইভ 24। নমস্কার, আপনি দেখছেন বেঙ্গলি নিউজ লাইভ 24। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 সম্পর্কে সম্পূর্ণ খবর। কোন দেশ আয়োজন করেছে এই বিশ্বকাপ, কতগুলো দল খেলেছে, কিভাবে হয়েছে টুর্নামেন্টের ফরম্যাট, কোন দল পৌঁছেছে ফাইনালে এবং শেষ পর্যন্ত কে হল চ্যাম্পিয়ন, সব বিস্তারিত জানব এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোথায় হয়েছে টি-20 বিশ্বকাপ 2026? 2026 সালের আইসিসি টি-20 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছে ভারত এবং শ্রীলঙ্কা। এই বড় টুর্নামেন্ট শুরু হয় 7 ফেব্রুয়ারি 2026 এবং শেষ হয় 8 মার্চ 2026। এই বিশ্বকাপে মোট 20টি দল অংশগ্রহণ করে এবং পুরো টুর্নামেন্টে প্রায় 55টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এনডিটিভি স্পোর্টস। কোন কোন স্টেডিয়ামে ম্যাচ হয়েছে? এই বিশ্বকাপের ম্যাচগুলো মোট 8টি বড় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ভারতের স্টেডিয়াম: আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম, কলকাতা ইডেন গার্ডেন্স, দিল্লি অরুণ জেটলি স্টেডিয়াম, মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম, চেন্নাই এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম। শ্রীলঙ্কার স্টেডিয়াম: কলম্বো আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো সিনহালিজ স্পোর্টস ক্লাব, ক্যান্ডি পাল্লেকেলে স্টেডিয়াম। উইকিপিডিয়া। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামগুলোর একটি। টুর্নামেন্টের ফরম্যাট: এই বিশ্বকাপে মোট 20টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হয়েছিল। গ্রুপ ফরম্যাট: গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। প্রতিটি গ্রুপে ছিল 5টি দল এবং প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলের সাথে ম্যাচ খেলেছে। এরপর প্রতিটি গ্রুপের সেরা 2 দল সুপার 8 পর্বে ওঠে। টি-20 ওয়ার্ল্ড কাপ। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর সেরা 8টি দল সুপার 8 রাউন্ডে যায়। সেখানে দলগুলোকে আবার 2টি গ্রুপে ভাগ করা হয় এবং প্রতিটি গ্রুপ থেকে সেরা দল যায় সেমিফাইনালে। এই পর্যায়ে অনেক বড় বড় ম্যাচ হয়, যেমন ভারত বনাম পাকিস্তান, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনাল ম্যাচ: সেমিফাইনালে উঠে আসে 4টি শক্তিশালী দল: ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে ভারত শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠে যায়। অন্যদিকে নিউজিল্যান্ডও দুর্দান্ত খেলায় ফাইনালে পৌঁছে যায়। ফাইনাল ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ড। 2026 সালের টি-20 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয় 8 মার্চ 2026 আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ফাইনালে মুখোমুখি হয় ভারত, নিউজিল্যান্ড। স্টেডিয়ামে উপস্থিত ছিল 1 লক্ষেরও বেশি দর্শক। ফাইনাল ম্যাচের ঘটনা: ফাইনালে টস জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। ভারতের ইনিংস: সঞ্জু স্যামসন 79 রান, অভিষেক শর্মা 52 রান, ঈশান কিষান 54 রান। ভারত নির্ধারিত 20 ওভারে তোলে 255 রান 5 উইকেটে, যা টি-20 বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় স্কোর। নিউজিল্যান্ডের ইনিংস: 256 রানের বড় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে পড়ে নিউজিল্যান্ড। ভারতের বোলাররা দুর্দান্ত বোলিং করে। জসপ্রীত বুমরা 4 উইকেট, অক্ষর পটেল 3 উইকেট। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত 159 রানে অল আউট হয়ে যায়। চ্যাম্পিয়ন ভারত। এই ম্যাচে 96 রানে জয় পায় ভারত এবং জিতে নেয় টি-20 বিশ্বকাপ 2026। এই জয়ের মাধ্যমে ভারত টানা দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জিতে এবং প্রথম দল হিসেবে টাইটেল ডিফেন্ড করার ইতিহাস তৈরি করে। দ্য গার্ডিয়ান। ম্যাচের সেরা খেলোয়াড়: ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন জসপ্রীত বুমরা, আর পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সঞ্জু স্যামসন হন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। পুরস্কারের টাকা: এই বিশ্বকাপ জয়ের জন্য ভারত পায় প্রায় 20 কোটি টাকার বেশি পুরস্কার। রানার্স আপ নিউজিল্যান্ডও বড় অঙ্কের প্রাইজ মানি পায়। বিজয় কর্ণাটকা। এই বিশ্বকাপের কিছু বিশেষ রেকর্ড: 2026 সালের টি-20 বিশ্বকাপে কয়েকটি বড় রেকর্ড তৈরি হয়েছে। সবচেয়ে বড় ফাইনাল স্কোর 255 রান। ভারত প্রথম দল যারা টি-20 বিশ্বকাপ টাইটেল ডিফেন্ড করেছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ। সব মিলিয়ে 2026 সালের টি-20 বিশ্বকাপ ছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর টুর্নামেন্ট।
ভারতের দুর্দান্ত পারফরম্যান্স, বড় বড় ম্যাচ এবং নতুন রেকর্ড এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখবে। এটাই ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সম্পূর্ণ খবর। আপনি দেখছিলেন বেঙ্গলি নিউজ লাইভ 24। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।